আজ আমি না সকাল সকাল গোপালকে ভোগ দিয়ে হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। তোমরা সবাই হয়তো ভাবছো যে মুখে কেন কাপড় বেঁধেছি। মায়ের ভোগ রান্না করার সময় কিন্তু আমাকে মুখে কাপড় বেঁধেই ভোগটা রান্না করতে হয়। অন্যান্য অমাবস্যার মধ্যে কিন্তু আজকেও একটা ভালো অমাবস্যা, কৌশিক অমাবস্যা। সকাল সকাল উঠি আগে মায়ের ভোগ রান্না করে নিচ্ছিলাম। আজ কিন্তু ভোগের মধ্যে ছিল খিচুড়ি, 5 রকম ভাজা, পায়েস, লুচি, পঞ্চফল, পঞ্চম মিষ্টি, পুরি এবং দই। পায়েসটা কিন্তু সকাল সকাল বানিয়ে নিয়েছিলাম প্রথমে, যেহেতু সকাল সকাল সবজি আনতে যেতে পারিনি তাই জন্য 5 রকম ভাজাই করেছি। পায়েসের 5 রকম ভাজা হতে হতে কিন্তু আমার খিচুড়িটাও কমপ্লিট হয়ে গেল। ওইদিকে তো আজ ভোরে রান্না শুরু করেছিলাম তাই বাজারে যাওয়া হয়নি, তাই পরে বাজারে গিয়ে সবকিছু কিনে এনেছি। প্রত্যেকটা গাছে কিন্তু আজ বেশ সুন্দর সুন্দর অনেকগুলো করে ফুল ফুটেছে। এদিকে মায়ের ভক্তরা অনেক ফুল নিয়ে এসেছে। বাজার থেকে কিন্তু কয়েকটা পদ্ম এনেছিলাম, সেটাই ফুটিয়ে মাকে দিচ্ছিলাম। আর মাকে কিন্তু প্রত্যেক অমাবস্যাতেই প্রায় পদ্ম এনে দিই। কথিত আছে ভোগ দর্শনে নাকি সব দুর্যোগ কেটে যায় সবার। এদিকে আমার ভোগ সাজানো কমপ্লিট। আজ ভক্তরা যেহেতু অনেক ফুল এনেছে তাই জন্য মাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম আর একটা মালাও বানিয়ে দিয়েছিলাম। মায়ের এক ভক্ত কিন্তু মায়ের জন্য সুন্দর একটি কেক পাঠিয়েছে। এদিকে আমার সব গোছগাছ করে মায়ের সামনে সাজিয়ে দিয়ে বেশি দেরি না করে পুজোয় বসে পড়ি। হ্যাঁ, প্রত্যেকটা মায়ের অমাবস্যার পুজো কিন্তু আমি নিজের হাতেই করে থাকি। আজ আবার অন্যান্য অমাবস্যার মধ্যে একটা বিশেষ অমাবস্যা, কৌশিকী অমাবস্যা। দিনেই কিন্তু তারাপীঠে বামদেব সিদ্ধি লাভ করেছিল। আজকের দিনে তারাপীঠে মায়ের প্রচুর বড় করে পূজা হয়। মায়ের মন্দিরে যাওয়ার আমার খুব ইচ্ছা, দেখি মা কবে নিয়ে যায়। আর আমি প্রত্যেকটা অমাবস্যারই মায়ের পুজো কিন্তু নিষ্ঠা ভরে করে থাকি। প্রত্যেক অমাবস্যায় মায়ের কিন্তু অনেক ভক্ত আসে, কিন্তু আজ সেরকম একটা ক্লিপস নিয়ে ওঠা হয়নি। তবে প্রত্যেকটা দিন মায়ের মন্দিরে ঢুকতে ভয় লাগলেও আজকের দিনে কিন্তু আমার একটুকু ভয় লাগে না। প্রত্যেকটা অমাবস্যাতে আমাদের বাড়িতে এভাবেই পুজো হয়। কিছু কিছু ব্লগে আমি বানিয়েছিলাম কিন্তু কন্টিনিউসলি ব্লগ বানাতাম না দেখে তোমাদের সাথে শেয়ার করা হতো। সম্পূর্ণ পুজোর ব্লগটি নিতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তাই জন্য ছোট ছোট ক্লিপস নিয়েই ভিডিওটা বানিয়েছি। হ্যাঁ, তোমরা ভাবছো হয়তো বড়মার বাড়ি পুজো কখন? বড়মার বাড়ি পুজো আমার বাড়ি পুজোর পরই হয়। দেখো তো আমার মিষ্টি বুড়িকে কেমন লাগছে, অবশ্যই কমেন্ট সেকশন জানিও। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে। টাটা।